আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবু। একটু দুয়ায় খুব ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছে আমিও। চাচা, হ্যাঁ। মসজিদের পাশে আর কি নিয়েছেন দেখলাম? হ্যাঁ বাবু, ওটাও নিয়েছি বাবু। ওই মসজিদের পাশে নিয়েছি, একটু ব্যবসা বাণিজ্য করে খাবো। হ্যাঁ, আর নামাজ কালাম বাবু আমি আর ছাড়বো না। আলহামদুলিল্লাহ, ইসলামের পথে থাকা ভালো। হ্যাঁ হ্যাঁ বাবু, ওই নামাজ কালাম আর ছাড়বো না। বড় সড়ো হয়ে গেছি, কদিন বাঁচবো। চাচা, ওই রহিম সাহেব পাঠাইলো আমার। রহিম? হ্যাঁ আমার ছেলে রহিম? হ্যাঁ হ্যাঁ। কেন বাবু, আর তোমার কাছে কি করতে আল্লাহর হয়েছে? রহমতে প্রবাসীতে থাকে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। তা ওই চাচা বললো যে তোমার কাছে আসছি। আমার কাছে? হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সে নাকি কিছু আছে। না গো বাবু, টাকা পয়সা নেই গো বাবু, বুঝতে পেরেছ? ওই অল্প কটা টাকা আছে তোমার। ওই চাষি ওই ছাগল বেছিল, গরু বেছিল, রয়েছে। ও টাকা পয়সা নেই গো বাবু, টাকা পয়সা টয়সা নেই বাবু। তা আমার যে বললো, হ্যাঁ? আমার যে বললো ও পাগল হয়ে গেছে, ও বিদেশে খেটি খেটি ওর অধিক খারাপ হয়েছে। ওই বয়স তো মাশাআল্লাহ হয়েছে। হ্যাঁ, বয়স হয়েছে, তোমার কি দুয়াই খুব ভালো বয়স হয়েছে। এক পা কবরে এক পা ডাঙায়। হ্যাঁ, তা বলো আল্লাহর জন্য কিছু করে যাও। আল্লাহ আর কি করবো, আল্লাহ তো বহুত করেছি। ওই কটা শাড়ি টাড়ি আমি কিনে দেবানি, আর মুরগি টুরগি মসজিদে তোমার শাশুর বলবানি, দিয়ে দেবানি, বুঝতে পেরেছ? আচ্ছা, ওটা তো আছে, তোমরা আল্লাহ প্রভাবশালী লোক গ্রামের। তা গরিব গরিব মানুষের যদি দান খরচ না করো, জাকাত টাকার তো একটু দোয়া লাগে। কেন বাবু ব্যাংকে দিয়ে তো বাবু দিয়ে তোমার শাশুড়ি আমি কই আজ আবার কবাডি দুটো ডিম দিতে বাবু। তো বাবু আমি কাজে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাবু। আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি আবার দেখতে চাও কেন? পিছনটা ডাকি নে চাচা। চাকরি না আমি বলি। হ্যাঁ, ধরো তুমি যে এই ডিম দিচ্ছাও, মুরগি দিচ্ছাও, কেরকম দিচ্ছ? ও আল্লাহর উপরে রাজি খুশি থাকার জন্য দিয়েছি। আল্লাহ রাজি করার জন্য। তুমি জানো এক পা তোমার জন্য কবর হয়ে গেছে, এক খাবে কিটা? কিটা খাবে? আমার ছেলে খাবে। ছেলেই তো বললো যে আব্বার কাছে যাও, ব্যাংকে এত টাকা আছে। ও পাগল হয়ে গেছে, টাকা পয়সা নেই গো বাবু, পাগল হয়ে গেছে। ওটা তো জানো না, বুঝতে চাও? পাগল হয়ে গেছে, রোজি খেটি খেটি, টাকা পয়সা নেই। চাচা বললে টাকা নেই করছাও, বাড়ি দেখলাম দোতলা করি চাও, রং চাং করি চাও, টাইস করি চাও, সেদিন জমি কিনলে, আবার মসজিদের পাশে গোডাউন কিনলে, আবার ভিতরে টাকা নেই। টাকা বাবু রে, ওই টুক টাকা তোমার ওই চাষি বাপের বাড়িতে জমি বিক্রি করি এমনিতে নিয়েছি বাবু। আর ও আমার ছেলে টাকা পয়সা নেই বাবু, বুঝতে চাও? আমি চলে যাচ্ছি, তুমি থাকো। চাচা ওই যে রহিম সাহেব বললো যে আমার ফোনে যে 2.5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে, আব্বার কাছে যাও, দিয়ে দেবেনি ব্যাংকে। এরকম বলছো, তাহলে তোমার ছেলের কাছে একটু ফোন দিয়ে কথা বলো দিন বাবু। আমি ছেলের কাছে দিচ্ছে? হ্যাঁ, ছেলের কাছে। দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বলছো ওই তোমার আব্বুর কাছে আইলাম, তাহলে একটু কথা বলো। তোমার আব্বু তো বলছি টাকা টাকা দেওনি, একটু কথা বলো। না চাচা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই তোর বদি থেকে দিয়ে তোর মাথা তো গেছে রে। কি কি কইছি, কি কইছি রে? হ্যাঁ, তুই তো একটা টাকা দিস নি রে। তুই তো টাকা দিছি, নুন কেনার দাম হয় রে। হ্যাঁ, আমার তুই কোথায় জাকাত টাকা দাও? হ্যাঁ, শুরু করছিস কি রে? হ্যাঁ, আমি টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ, টাকা পাঠাইছি তোমার আমার দরকার কি? লোকের সাথে নাকি কথা দিছি? হ্যাঁ, 2,50,000 টাকা তোর অত টাকা দিতে কি রে? একটু কমিয়ে দিতে পারিস নি? একটু তোমাকে বুদ্ধি হবে না তোমাকে? হ্যাঁ, তুমি ইসলাম যদি করছো। হ্যাঁ হ্যাঁ, আর তোমার সুস্থ থাকতে হবে না। আমি তো দোয়া করি বলি তো তুই সুস্থ থাকবি। তুই সুস্থ নেই মানে কি? তোমার সুস্থতার মধ্যে দোয়া করতে হবে। হ্যাঁ, টাকা তাহলে দিতেই হবে। কত বড় একটা ক্ষতি করলি তুই। তাহলে রাখ না বাবু, ধরো। তা ভাই কি বললো চাচা? ওর ভাই তো বললি দুয়ার কথা, তো আমি ওই দিকটা সেটেল মেটেল করি দুয়ার। তো টাকা নিয়ে কি করবে নাকি? চাচা ভাই যেটা বলেছে হ্যাঁ। খারাপ কিছু বলেনি, হ্যাঁ। তোমার বলে জ্ঞানের কথাই বলেছে চাচা। তাই বলি কারণ এই ইসলামের জন্য যদি কাজ করো চাচা, ওই আমরা একটা এতিমখানা বানাতে চাচ্ছি। এতিমখানা? ওই যাদের ছেলিপিলি ঘরে দেখো না চাচা, না কি না দি পড়ি থেকে রাস্তায়, হ্যাঁ। দেখো তো হ্যাঁ, একটা এতিমখানা বানাচ্ছি চাচা। তা ওই এতিমখানা বানাবা, তা ওই টাকা তো 2.5 লাখের কথা কইছে, তা ওই ওতে কি হবে নাকি? ভাই বলিলাম, তাই বললো যে 2.5 লাখ টাকা দিয়ে শুরু করো, আর আব্বার কাছে যাও, আব্বার মন মানসিকতা আমি বলবানি। তা তুমি যদি একটু জমিটা দান করতে, তাহলে একটু বড় করি কিছু করতে পারতাম, আর তোমার সাথে নিয়ে সবাই বলতে পারতাম। আচ্ছা শুনি আমি কি কই, কাকাটা আলি হবে।
ওই ধরো চাচা তুমি তোমার ওই মসজিদের পাশের জমিটুকুন আছে না, হ্যাঁ। ওই বিঘি খানিক দিয়ে দাও চাচা, থেকে যাক। বিঘি কান না, ওর 1.5 বিঘি আছে, ওইটুক সব নিয়ে যা, আর যদি লাগে তোমার পরে কোষ, বুঝতে পারছিস তো? আর ওই চাচা একটা কথা চাচা, হ্যাঁ, ওই সাদা বলে একটু কালেকশনে যেতে পারেন, শুধু তো জমি আর 2.5 লাখ টাকা তো বিল্ডিং উঠবে না। উঠবে না? না না আচ্ছা চাচা। শোন, হ্যাঁ। ওই কাজ শুরু করি, যদি পরে লাগে তা আমার কাছে কোষ, ইসলামের জন্য আমি সব দিয়ে দেবানি। আমার ছেলে দেখতে বলিছে, ও শরীর খারাপ লাগে, পরবাসে থাকে, অনেক কষ্ট হয়, মা বাবার দেখা টাকা করতে পারে না। হ্যাঁ, ও যখন বলিছে তা ওর যদি আমি সব দিতে পারবানি, বুঝতে পারছিস? আর কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমি সব দিবানি, যা। চাচা তোমার মতন যদি সবার এই বাংলার ঘরে ঘরে থাকতো চাচা, হ্যাঁ। তাহলে আমাদের আর এই মসজিদ মাদ্রাসা এই সব গুলো দেখা লাগতো না চাচা। আমাদের মুসলমানের দেশে যদি সরকার থেকে যদি এই জাকাতের যদি চাচা চাচা এক মিনিট, হ্যাঁ। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন চাচা। এই সরকার থেকে যদি আমাদের দেশে যদি এই জাকাতের প্রথা যদি চালু থাকতো, আজকের এই অভাবে বাংলাদেশের মানুষ না খেয়ে পড়ি থাকতো না, বুঝতে পেরেছ বাবু? তোমরা সবাই 2 হাতে দান করবা, মসজিদ মাদ্রাসা এতিমখানা, বুঝতে পেরেছ? হ্যাঁ বাবু, আমি গেলাম তারি। চাচা ঠিক আছে, আসুন সবাই ইসলামের পথে ফিরে আসি।